না মা এই হুন্ডা নিম কে অন্য হুন্ডা নিম ওটা নিম না। আরে বাবা তুমি এইটাই নাও। আম্মা জান আমারে খুঁজেন কে লাই? আরে আব্বাজান খুঁজি কি আর সাদে আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি নাকি কোত্থেকে একটা পোলা ধরে লয়েছেন। নাম্বার আমায় দে রাইতে মিস কল দিমু না। কি মিস কল দিবি তুই? আপনি আমার 5 বছরের চুক্তি দেবেন, পেঁয়াজ দিতে দেবো 2 গুড়ি। আবে এলে পারবো তো? পারবো না মানে ওটা জিনিস আগে যদি মনে করেন চলবে 100 কিলো, ও ইঞ্জিন মডিফাই করার পরে ওটা চলবে 120 কিলো। তোর কথা যদি ঠিক হবে ওরে আমি লয় লবো। কাকা এই মাছের ভাষা কই? এটা হলো পুরান টাকা মহসুল। রোস্তাদে কই তাড়াতাড়ি আইতে কত বাইরে গেছে। মদন আইতাছে। রে বেটা ইওনে গাড়ি কাম ঠিক হয় না হ্যাঁ কষ্ট রে দেওছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন আইছেন হ্যাঁ এই হে আইছে চা খাওস নাই একটা বাড়ি বড় করে দিই দেই ওই ছই এত ব্যস্ত লাগো না। আচ্ছা যাও এটা পুরান টাকা মহসুল। আসসালামু আলাইকুম। ওই কথা মনে আইছে। ও এইটাই বলা দিহা। আবে তুমি বলে ওই কার্বোটারে কি লেগা মেগা বলে কি শিখছ? তেল বলে বাগার কম খায়। আমাজন হ্যাঁ আমি কার অর্ডার মডি ভাই করে দেই। আমি যদি কার অর্ডার মডি ভাই করে দেই সাইডের গাড়ি 120 যাব। আবে আলাই কয় কি? আরে খালি সুস্কা খানা নিয়ে বদলে না। আবে আমার ঢাকায় 150 গাড়ি আছে, অটোমোবাইল আছে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নাই, সব গাড়ির কাজ আমি করে দেবনি। কিন্তু মহাজন সাহেব আমার কাজ নিতে হলে আপনার চুক্তি দেওয়া লাগবে। কথার মধ্যে কত হইলো আপনি আমারে ধরেন 2 বছর কাম না করতে করতে আপনি আরেকটা বলা পাবেন, আরেকটা বলে নিয়ে যাবেন গা, ওগুলোর মধ্যে আমি নাই। ঠিক আছে আপনি আমার 5 বছরের চুক্তি দেবেন, পেঁয়াজ দিতে দেবো 2 গুড়ি। লারার কো কয় কি? আমি তো আরে 100 কোটি টাকা দেব। এই মাথা কথা ঠিক আছে, টাকা কথা কি করতেছস? শোন তুই খালি যে কাজটা পারো এটা খালি মতলবে বুঝা, তুই এমনিতে করে উঠে যাবি। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, হ্যাঁ আমি রাজি। ওকে জবান পাক্কা? জবান পাক্কা। আমি কথা দিতেছি ওই শুক্রবারের দিন আমি ওইটা লয়ে যাবো। ওকে তাহলে কাগজ বজায় একটু টাকা রয়ে দুটো টাকাই দে। আচ্ছা এই শোন তোর ভালোভাবে বলতাছি, তুই কি তোর বাপের কইয়া আমার হোন্ডা কিনে দিবি নাকি দিবি না তাই ক। দেখো তুমি এরকম করে সব সময় কেন বলো? তুমি তো জানোই আমার বাবার বাড়ির অবস্থাটা কেমন। আমার একটা ভাই আছে, আমার ভাই করে মিস্ত্রির কাজ, তার মধ্যে আর কিস্তি আছে। কত কষ্ট করে আমারে তোমার কাছে বিয়ে দিছে, এখন যদি 2 দিন পর পর তুমি হুন্ডার জন্য আমার চাপ দাও তাহলে কেমন হবো কত? এই শোন তোর ভাই মিস্ত্রির কাজ করে না কি করে এত কিছু দেখেন আমার সময় নাই। আর তাছাড়া আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই হুন্ডা না ঘুরে, আমার হুন্ডা নাই। হ্যাঁ আমি বুঝলাম যে তোমার সব বন্ধু বান্ধবেরই বাইক আছে, সবাই নিয়ে নিয়ে ঘুরে, কিন্তু দেখো আমার বাবার বাড়ির লোকেদের তো এত সামর্থ্য নাই যে এত টাকা দিয়ে তোমার বাইক কিনা দিব। আমি বলি কি যখন আমার বাবা বা ভাইয়ের সামর্থ্য হবো তখন না হয় তোমার একটা বাইক কিনা দিব না। এই শোন তোর আমি সাফ সাফ করে কটা কথা বলি, মনে কর তোর বাপে বাইক কিনা দিতেছে না, আস্তে আস্তে কিন্তু পুরনো হবি, আমার বাইকের ডিমান্ড আস্তে আস্তে আরো বাড়বো। তাই বলতেছে কি তুই পুরানো না হয়ে বাইক দে, তুই পুরানো হইস না বুঝছিস কি, পুরানো হইলে পরে আবার অন্য কিছু হইতে পারে। অন্য কিছু মানে তুমি কি বলতাছো? না তেমন কিছু না, একটু বুঝাইলাম। আমি তো সুজান না তুই বাইক কোন দিকে দিবি না দিবি, কিন্তু আমার বাইক লাগবে। আচ্ছা ঠিক আছে দেখি, আমি আমার বাবার বাড়ির লোকজনদের সাথে কথা বলে দেখি। ঠিক আছে যা, তুই তোর বাপের বাড়ি যা। আর শোন বাইক ছাড়া আসিস না বুঝছস, বাইক নিয়ে আসিস। ওলে ওরা তো ঘরে কাজ বুঝাই দে, নতুন ইঞ্জিনিয়ার লয়ে আইছি না, ওরে ভালো করে কাজ বুঝাই দে, নইলে কিন্তু একবার হান দাই দেবো। আরে আব্বাজান আপনি এখানে আর আমি আপনারে সারা শহর জুড়ে খুঁজবার লাগছি। আম্মা জান
আমারে খুঁজেন কেল্লাই? আরে আব্বাজান খুঁজি কি আর সাদে আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি নাকি কোত্থেকে একটা পোলা ধরে লইয়াছেন ভালো কথা, মাগার ওই পোলার ক্ষমা দেখি তোমার পছন্দ হয় নাই। কেল্লাই কেল্লাই আম্মা যান, আপনার পছন্দ হবে না কেল্লাই? মাগার তার আগে আপনি কোন আপনি সুটকুট পরেছেন কেল্লাই? 2 দিন পরে তো আপনার শাদি মুবারক দিব, আপনার তো শাড়ি পরা উচিত। আব্বাজান যেমন মন করেন, আগে আমি পড়াশোনা করে লই, তারপরে বিয়া শাদী। কেমতে কি আমার মজকে তো কিছু দুঃখতাছে না। ওই যে আব্বাজান আপনি চুপ থাকেন, আপনার এত কিছু বোঝার দরকার নাই। কোত্থেকে কোন পোলারে ধরে লইয়াছেন, আমার তো ওই পোলারের ক্ষমা দেখে পছন্দ হয় নাই। কোত্থেকে কোন পাগল চোখর ধরে নিয়ে আছে। ওই লেওরার পু বারবার ফোন দেশ কেল্লাই, আমি আমার মায়ের লগে বাদ ঠিক করতেছি। আব্বা আমার কথা কিন্তু একটাই, ওই পোলার ক্ষমা আমার পছন্দ হয় নাই। বাবা দিহান রে, তুই না মাস দিয়ে তুই ঢাকা শহরে গেছ, তোরে তো দেখতে পারি না, কিন্তু এই হুন্ডাটা যখনই আমার সামনে পড়ে তখনই তোর কথা মনে পড়ে রে বাবা। তোর কি একটু আমার কথা মনে পড়ে না? আমি তোরে না দিয়ে কেমনে থাকি গো বাবা। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আর থাকবো বাবা কো, এই যে পোলাটা হুন্ডাটা থুয়ে গেছে আজকে 2টা মাস হইলো। পোলার কথা মনে পড়ো তো এই হুন্ডাটা দেখলে, এই হুন্ডাটা একটু পরিষ্কার করলাম। ও আম্মা, আপনার যে আমি কইছিলাম ওই যে গাড়ির বিষয়টা, কিছু তো কইলেন না। ঘরের বিষয় বাবা, কিসের গাড়ি? আমি তো বিষয়টা বুঝলাম না, আমার একটু বুঝায় কও। ওই যে হুন্ডার কথা বলতেছিলাম। আর তাছাড়া আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে হুন্ডা যৌতুক নিছে। আর যখন আপনার মেয়ের বিয়ে করি তখন তো হুন্ডা চাওয়া হয় নাই, সামথিং মিস্টেক হয়ে গেছে, এই কারণে এখন হুন্ডাটা চাইতেছি। ও কোনো ব্যাপার না বাবা, আমার পোলা দিহান ও তো এই গাড়িটাই চালাই তো, এখন তো ঢাকা শহরে চাকরি করে তাই না, এই হুন্ডাটা পড়ে রয়েছে, তুমি এইটা নিতে পারো। এই হুন্ডা ভাঙ্গারে আমার পোলার খুব প্রিয় হুন্ডা, দেখো না আমার পোলা নাই, আমি হুন্ডা ধরে কাঁদতেছিলাম। না, যদি একটু দামি হুন্ডা হইতো তাহলে ভালো হইতো। আমার বন্ধু বান্ধব আছে না, ওরা GS6 আর R5 তারপরে 4B মনোটন এগুলো চালায়। আমি যদি বাঙ্গারি হুন্ডা নিয়ে সামনে যাই আমার তো মান সম্মান থাকে। আপনি কোন কি কো বাঙালি? আরে দামি কি আর কম দামি কি? তুমি হুন্ডা চাইছো, আমি তোমার হুন্ডা দিতেছি, তুমি এই হুন্ডাই নিবা। হ্যাঁ না মা, এই হুন্ডা নিম কে, অন্য হুন্ডা নিম, ওটা নিম না। আরে বাবা তুমি এইটাই নাও, তুমি 10টা না 5টা না মানে একটা নিয়ে জামাই, আমাকে খুব প্রিয় হুন্ডা, এটাই নাও এটাই নাও। আম্মা, হ্যাঁ আমি একটা কাজ করি বুঝছেন কি, কি? আমি একটু ডাক্তারে দেখে দেই। ডাক্তার? কেন ডাক্তারের কাছে যাবো কি লেগে? না আসলে হয়েছে কি, আপনার এই হুন্ডা দেখে আমি কিছুদিন পরে অজ্ঞান হয়ে যাইতে পারি। এই মিস্ত্রি দাঁড়া, তোর ওস্তাদ কই? তো দেখা গেছে ঢাকায় গেছে মানে? এই এটা আবার কি কস? তোর ওস্তাদ ঢাকায় মানে আমার রেখে ঢাকায় চলে গেল? হ্যাঁ কারণ ওস্তাদের কি করে আমার কোন গেজের মালিক আমি। কি তোরে কম মানে? এই তুই কোন ভাবে কথা কইতাছস আমি কিন্তু ভালো করে জানি। এই শোন, আমার না তোর ওই ওস্তাদ রে লাগবো, তোর মতো ছেলেরে না। এই শোন, নতুন একটা ফোন কিনলাম, তোর ওস্তাদ আমার খোঁজ খবর কিছুই নিল না। তোর ওস্তাদ রে রাত্রে কল দিমুনি, নাম্বারটা দিস তো। নাম্বার আমায় দে, রাইতে মিস কল দিমু। কি মিস কল দিবি তুই? সি সি সি, এই তোর তো সাহস কম না, তুই আমার মিস কল দিতে চাস? আরে তুই তো আমার লেভেলেই নাই। যদি আর কোনোদিন শুনছি যে তুই আমার এই কথা কইছস তাহলে না আমার বাপের কাছে বিচার দিব। তুমি যে আশা করতেছো আশা করে লাভ নাই, ওস্তাদ ঢাকায় থাকবো। এই যে না ইঞ্জিনিয়ার, খারাপ খারাপ খারাপ, তোমার লগে আমার কথা আছে। তোমার যখন আমি নয়া নয়া দেখছিলাম আমার তো তোমার ক্ষমা দেখে তোমার পছন্দই হচ্ছিল না, মাগার এখন তোমার আমার পছন্দ হচ্ছে। তুমি নাকি আমার ব্যাপারে বেলকি মেলকি দেখাইছো, তুমি তো অনেক ভালো ইঞ্জিনিয়ার। তুমি নাকি তেল মেল কিসের এদিকে করতে পারো, এখন নাকি গাড়িতে তেল লাগে না? জি, আমি ওই কার্বোরেটর মডিফাই করি আর কি। উনি আমাকে 5 বছরের চুক্তিতে আনছে আপনার বাবা। এতে লাইনে আছো, আমার বাপের লগে তুমি চুক্তি করছো, মাগার বাপের মেয়ের লগে চুক্তি করবো না তা তো হবো না।
বাপের মেয়ের লগেও তো চুক্তি করতে হবো। জি মানে আমি আপনার কথা বুঝিনি। আব্বে হালা কি কয়, এখন পর্যন্ত বুঝো নাই আমি কি করবার লাগছি? শোনো, আমি চাই তুমি আমার লগে মিল মোহব্বত করো, দিল वाले दुल्हनिया ले जाएंगे। তুমি আমার লগে মিল মোহব্বত করো, কুছ কুছ होता है। দেখেন আমি তো আসলে এখানে এসেছি কাজে। 5 বছর কন্ট্যাক্ট হয়েছে আপনার বাবার সাথে, উনি আমাকে 2 কোটি টাকা দিবে। আমি এখানে এইসব আব্বে হালা কই কি আমি আর দিবার চাইতাছি কি আর লইবার চাইতাছি কি? আর শোনো আমি আর শোনো, তুমি 2 কোটি টাকা দেখে কাই করে গেছ মাগা? আমার বাপের 2 কোটি টাকা আছে। তুমি যদি বাপের সাথে মেয়েরও পটাইতে পারো তাহলে পায়ের উপর পাও তুলে খাইতে পারবা। শোনো, মেয়েরে কবজা করো, কবজা লয় ভাগো। ইয়ে, আচ্ছা আমি এইসব আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ বুঝছি, তোমার দিয়ে কাম হইব না। দাও তোমার ফোন দাও। এই যে আমার নাম্বারটা সেভ করে দিলাম, নিশ্চিত কল দিও, মিল মোহব্বত হবো, বাকচিত হবো, বুঝতে পারছো? মিষ্টি রাইতে পোলা বনে। বুঝলাম না, ঢাকা শহরে মিল হবে মনকে? হ্যাঁ মিল হবে। মহাজন, তুমিও ব্যবসায়ী আমিও ব্যবসায়ী। ওই দিহানের তুমি আমাকে দিয়ে দাও, তোমাকে আমি 5 বছরে 5 কোটি টাকা দিব। 3 কোটি টাকা তোমার, 2 কোটি টাকা দিহানকে দিয়ে দিবা। সরি স্যার, আপনি ভুল জায়গায় নক করছেন। ওই পোলারে আমি দিবার পারবো না। মহাজন, আরো 2 কোটি টাকা তোমাকে বাড়ায় দিব, দিহানকে আমাকে দিয়ে দাও। সরি স্যার, আমি দেহানি দিবার পারবো না। আমার মেয়ে দিলরুবার সাথে দেহানির শাদী মোবারক। আপনি সামনের সপ্তাহে এসে আমার মেয়ে দাওয়াত খাই যান, পোলাও কর্মা খাই যান, আমি আছি, দাওয়াত খাই যান। আসসালামু আলাইকুম। মহাজন, তুমি আমার বেলকে লাগাই গেলা। আপা তাহলে কি করলেন আমার মেয়ের বিষয়টা? দেখেন, আমার পোলা হলো সামান্য 2 টাকা গ্যারেজে চাকরি করে। সেই কথা শুই না আপনি আমারে যে অপমান করছিলেন আর যতগুলো কথা শুনাইলেন, আবার এটাও বলছেন যে আপনাদের সাথে আমাদের আত্মীয়তা করা যায় না। আর এখন শুনছেন যে আমার পোলা একটু ভালো অবস্থা হয়েছে, এখন আবার আমাদের সাথে আত্মীয়তার কথা নিয়ে আসছেন। তা আপনাদের সাথে যদি আমি আত্মীয়তা করি, এটা পুরোটাই বেমানান হবে না? লোভী মনে হইব না নিজেরে? এটা কি ঠিক হইব কোন? আমি ওই ব্যবহারের জন্য লজ্জিত, আমাকে লজ্জা দিবেন না। দেখেন ভাই, আমিও আজকের ব্যবহারের জন্য খুবই লজ্জিত। তাছাড়া আমার ছেলে যে কোম্পানিতে চাকরি করে, ওই কোম্পানির মালিকের মেয়েরে আমার ছেলে খুব পছন্দ করে এবং ভালোবাসে। তাই ওরা সিদ্ধান্ত নিছে সামনে শুক্রবারে ওর গায়ে হলো। আর আমার ছেলের সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। আপনি আসতে পারেন। ঠিক আছে, তাহলে আসি। আমি দোয়া করি ওরা সুখী হোক। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে তোমার? তুমি কি ভাই বলছো? না ভাবতেছি শেষমেশ তাহলে তোমারই আমার বিয়ে করতে হলো। তোমার সাথে আমার শাদী ঠিক হচ্ছে। হ্যাঁ তাই তো দেখলাম। কি তুমি হ্যাপি না? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাপি। তবে মালিকের তো বুঝাইছি ভালো কাজ দিয়া, মালিকের মেয়ারে ভালো কাজ দিতে পারবো নাকি আল্লাহ জানে। পারবা আল্লাহ আল্লাহ করো। শুনলাম সকাল সকাল নাকি আমার শাশুড়ি আম্মা আবো। কিন্তু আমি একটা জিনিস কপাল লাগছি। কি? শাশুড়ি আম্মারে মুখ দিয়ে সালাম দিমো নাকি পায়ে হাত দিয়ে সালাম করবো? পায়ে হাত দিয়ে সালাম করবা? কেমনে করবো একটু প্র্যাকটিস করো লই। আরে এমনি করে পায়ে হাত দিয়ে সালাম করবা। কেমতে? এমতে? হ্যাঁ হ্যাঁ করো করো করো। হ্যাঁ করো, যত বেশি করবা তত ইজি। তুমি চালাকাচ্ছ এই শুধু কে আমার দিয়ে সালাম করাবার লাগছো না? না বাসর করে তো সালাম দেই শুরু করবে তো, যার কারণে একটু রিহার্সাল করে নিলাম আর কি। আমার মাথা মুখটা কেমনে জানি আইলা যেতেছে। বিয়ের পরে তো তোমার সাথে শুধু আমার মিল মোহব্বত করতে হইব, ঝগড়া তো আর করতে পারবো না। শুধু মিল মোহব্বত আর মিল মোহব্বত, কুছ কুছ होता है।